এই বর্ষাকালে সকাল বিকেল কি রান্না করব সেই চিন্তা যেন শাস্তি হয়ে দাঁড়িয়েছে। ঠিকমতো বাজার পাওয়া যাচ্ছে না, এত বৃষ্টি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। হাঁড়িতে জল বসিয়ে দিলাম, এখন ছাড়াবো মোচাটা এনে রেখে দিয়েছি, রান্না করা হয়নি তো দেখছি কালো কালো হয়ে গেছে। তো এখন বর্ষাকালে বাজার ঠিকমতো পাওয়াই যাচ্ছে না, এমনিতে শুকনো মতো হয়ে গেছে। তো বাজার করে নিয়ে এসেছিলো সমানে। সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে, মানে থামার নামই নেই, নিম্নচাপের মতো হচ্ছে। তো মোচাটা আজকে তরকারি করব না, মোচার চপ করব। আর এদিকে আলু চৌকো চৌকো বানিয়ে নিয়েছি, তার সাথে কুঁদরিও দিয়ে দিলাম। আলু কুঁদরি ভাজা হবে পোস্ত ছড়িয়ে, একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেটাই ভাজা। কি রান্না করব ঠিক চিন্তা, মানে মাথা খারাপ হয়ে যায়। সকাল বিকেল বর্ষাকাল, এদিকে বাজারও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। বাজারে গিয়েও মানে ফিরে আসছে, ঠিক মনের মতো বাজার হচ্ছে না। আর আজকে তো একদমই সাদা মাটা রান্না বান্না হচ্ছে। ডালটাও বসিয়ে দিয়েছি আদা দিয়ে, আর এখানে একটু পোস্ত ছড়িয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ডাল হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করিনি, ওর মধ্যেই প্রেশার কুকারের মধ্যে আর মোচাটা বসিয়ে দিলাম। মোচাটা তাও পুরো বানানো হয়নি, কিছুটা রেখে দিয়েছি। অতখানি সময়ও নেই যে অত মোচা ছাড়িয়ে রান্না করতে, অনেক ঝামেলা, সময়ও লাগে। তো যাই হোক, ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝাড়িয়ে নিচ্ছি, একটু চিপে নিচ্ছি। চালের গুঁড়ো, বেসন, লঙ্কা আর একটু নুন হলুদ মাখিয়ে বেসনের সাথে এটাকেও মাখিয়ে নিয়ে ভালো করে চটকে চটকে আর চপের মতো করব। আর একটা ব্যাটার গুলে নিয়েছি, বেসন আর কর্নফ্লাওয়ার গুঁড়ো, তার মধ্যে চপের সাইজ করে আর একটু এপিট ওপিট করে চুবিয়ে নিয়ে আর তেলে দেবো। আর নইলে সব ছেড়ে ছেড়ে যাবে। বেশি আমি বেসন দিইনি, মানে যাতে মোচার ভাগটা বেশি থাকে আর স্বাদটাও লাগে, সেই জন্যে হাফ মোচাটা করলাম, হাফ মোচাটা এখনও রেখে দিয়েছি, মানে ছাড়াইনি। সময় লাগবে, ওটাও আবার অন্যদিন করব। আর মোচার তরকারি থেকে আমাদের ঘরে মোচার চপটাই বেশি পছন্দ করে সকলে। আর এরমভাবেও করতে পারো, বা মোচাকে পুরো চিড়ে যে কচি অংশটা থাকে সেটাকেও চপ মানে বড়া মতো করা যায়। তো আমি এরমভাবেই করলাম, পুরো মোচাটাই করা যাবে। আর প্রভুজির সেবা দিচ্ছে, আমি আবার ঘরে খাবার দাবার নিয়ে চলে আসছি, এখানেই প্রসাদ পাবো। তো একটু টক দই, ঘি, শসা, লেবু দিয়ে আর যেগুলো রান্নাবান্না করলাম, একদম সিম্পল সাদামাটা রান্নাবান্না, এই এখন প্রসাদ পাচ্ছি। আর মানে বৃষ্টি থামার নামই নেই, প্রভুজি ওই অবস্থায় কাজে গেছে। আর মেঘলা হয়েই আছে, অন্ধকার, নিম্নচাপ হয়েছে মনে হয়। তো যাই হোক, আমি আবার ঘরে কাজকর্মগুলো সারবো। আর মাঝে মাঝে দেখছি যে জানলা খোলা আছে, জানলাগুলো আবার ভিজে যাচ্ছে, তখন আবার জানলা দিয়ে যেতে হবে। কখনও জোরে আসছে, কখনো আবার মানে ঝিমঝিম করে পড়ছে। তো যাই হোক, জানলাটা দিয়ে দিই, ভিজে গেছে। তো আমি ঘরে কাজকর্মগুলো সারছি, আর প্রভুজি যখন আসবে তখন বাজার করে নিয়ে আসে মাঝে সাঝে। আর যখন যদি বৃষ্টি হয় তো আর বাজার করার ঝামেলা, কেন ছাতা মাথায় দিয়ে বাজার করা খুব সমস্যা। আর সকালবেলা বাজার করতে যায় না, কেন সকালবেলা জবের টাইম, সেই সময় যদি বাজারে চলে যায় জব হতে দেরি হয়ে যাবে, সেই জন্য বাবুজি কোনো সময় সকালবেলা বাজার করতে যায় না। ওই অফিস থেকে কাজ করে আসার সময় বাজার মানে আগে করে নেয়, করে নিয়ে আর ডিকিতে রেখে দেয়, তারপর বাড়ি যখন ফেরে তখন নিয়ে চলে আসে। এইভাবেই জীবন কাটছে। আর বর্ষাকাল হোক চাই গরমকাল বা শীতকাল, তো এরমভাবেই আবার বাজার নিয়ে এসেছে। আমি রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, স্নান করব, আবার গুমোট মতো গরম হয়ে আছে। তো দেখছি ভালোই ঢ্যাঁড়স নিয়ে এসছে, আর তার সাথে ফুলও নিয়ে এসেছিলো, আর টমেটো নিয়ে এসেছিলো। তাও আমি বলেছিলাম ধনেপাতা আনতে, কেননা ধনেপাতা একটুখানি ছিল, আমি রাত্রিবেলা ঘুগনি করবো বলে আনতে বলেছিলাম, পাইনি, তো পাওয়া যায়নি। আর যাই হোক, ওই অল্প একটুখানি ধনেপাতা ছিল, সেটা দিয়েই রাত্রিবেলা ঘুগনি করছি, ছোলা মটর দিয়ে, আর গরম গরম রুটি আটা মেখে করে নিচ্ছি। ব্যাস, এই দুবেলা রান্না, দুবেলার শাস্তি যেন হয়েছে, কি রান্না বান্না করবো চিন্তা। ঘুগনির ওপর একটু তেঁতুলগুলা জল, বিট লবণ, গুঁড়ো মশলা দিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। আর কটা তালের বড়া ছিল, সেই দিয়েই প্রসাদ পাচ্ছি। হরে কৃষ্ণ।